প্রতি বছরের মতো এবছরও দুয়ারে ইফতার নিয়ে হাজির ডানকুনি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনগরে আমরা রয়েছি। রবীন্দ্রনগরের বেশ কিছু যে পরিবার রয়েছে, সংখ্যালঘু মুসলিম পরিবার, তাদের বাড়িতে প্রতি বছরে কিন্তু এভাবেই দেখতে পাচ্ছি একটি করে ফলের ঝুড়ি বলতে পারি আমরা, সেই ফলের ঝুড়ি, খুশির ঝুড়ি নিয়ে কল্লোল বন্দ্যোপাধ্যায় হাজির। এবং সেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, পবিত্র মাহে রমজানে ইফতার উপলক্ষে আপনার এবং আপনার গোটা পরিবারকে পৌর পিতা কল্লোল বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং উপহার। এবং শুভেচ্ছা আনতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কল্লোল বন্দ্যোপাধ্যায়, সিআইসি ডানকুনি পৌরসভা। ঠিক আছে, এভাবেই কিন্তু একের পর এক দেখতে পাচ্ছি যারা এখানে কনজারভেন্সি কাজ করে তাদের থেকে শুরু করে যারা এখানকার স্থানীয় মানুষজন, তাদেরকে এভাবেই প্রতি বছরই কিন্তু কল্লোল বন্দ্যোপাধ্যায় এই যে উপহার, সেই উপহার দিয়ে আসছেন। এবং যার কারণে এলাকার মানুষ যথেষ্ট খুশি। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা না হলেও কাউন্সিলর কিন্তু এভাবেই তিনি ঈদের শুভেচ্ছা দিচ্ছেন। কল্লোলবাবু, আপনার তো ওয়ার্ড মূলত সংখ্যালঘু অধ্যুষিত নয়, তারপরও দেখতে পাচ্ছি আপনি একজন অমুসলিম হয়েও মুসলিমদের বাড়িতে যাচ্ছেন ইফতারে। প্রথমত আমার ওয়ার্ড মানে আমার পরিবার। হিন্দু, মুসলিম, অমুসলিম এসব বুঝি না। প্রথমত দেখুন, আগে তো এসব বুঝতাম না। এই যে কাকিদের বাড়িতে গেলাম ছোটবেলা, আমরা এদের বাড়িতেই খেলতাম। এসব এখন বুঝতে পারছি, হিন্দু মুসলিম এগুলো এখন বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা দুর্গাপুজো একসাথে পালন করি, ঈদও তেমনি সব বাড়িতে নেমন্ত্রণ থাকে। আমরা একটাই কথা মনে করি, এখানে দুর্গাপুজোটা তো হয়, ঈদটা তো এই পাড়াতে হয় না। যেহেতু মুসলিম অধ্যুষিত নয়, এটা হিন্দু অধ্যুষিত, সেহেতু আমি একটা দিন, যে সারাদিন কষ্ট করে মানুষ রোজা রাখছে, সন্ধ্যাবেলা যে খাদ্য গ্রহণ করে, একটা দিন আমার মনে হয় আমার তরফ থেকে আমারই মা বাবার মতো তাদের হাতে তুলে দিয়ে আসি। একটা দিন আমি মনে করি যে এটাই আমার কাছে আশীর্বাদ, তাদের আশীর্বাদ, যে একটা দিন আমি দিয়েছি, তারা সবাই সারাদিন রোজার পর উপবাস ভেঙেছে। এটা আমার কাছে তাদের আশীর্বাদ মনে হয়, সেই হিসেবেই করে আসছি। সম্প্রীতির বার্তা আপনারা দিচ্ছেন, অন্যদিকে অন্য একটি রাজনৈতিক দল তারা হিন্দু ভাই ভাই বলে একটা ডিভাইড করতে চাইছে বা হিন্দুত্ব প্রচার করতে চাইছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, মানে আপনাদের সম্প্রীতির বার্তা, ওদের এইরকম বার্তা, এই যে পশ্চিমবাংলার পরিস্থিতি, এই জায়গায় দাঁড়িয়ে কিচ্ছু বলবো না, শুধু আপনাদের বলবো যে এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আপনারা লক্ষ্য করে নিন, তাহলেই আপনারা ফলাফল বুঝতে পারবেন। মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর বিধানসভায় মমতা ব্যানার্জির আসন কত, আর যারা এই হিন্দু ভাই ভাই, মুসলিম ভাই ভাই, যে যার ভাই হোক, যেটা ভাই বোন করছে, তাদের আসন সংখ্যা কত। এক পার্টি আসন সংখ্যা করে শূন্যে চলে গেছে, আর এক পার্টি যেতে চলেছে। আপনি আসন সংখ্যা বিচার করুন, বাংলার মানুষ কাকে চাইছে, সেখানে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে আমার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। ঘোষ এবং শুভেন্দুরা বলছে যে ইফতার নিয়ে রাজনীতি বন্ধ হোক। ওনারা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করলে ঠিক আছে, আপনারা সম্প্রীতির বার্তা দিলে সেখানে ইফতার নিয়ে রাজনীতি করা যাবে না। ওনারা বলতে পারেন যে মুসলিম বিধায়ক যারা থাকবে ক্ষমতা আসার পর চেকদলা করে বাড়ি ফেলে দেবো। ওনারা দিলীপ ঘোষ বলতে পারেন ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। কিন্তু আমরা যদি সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করছে, সেইটা আমরা গিয়ে তাদেরকে দিচ্ছি, তাদের কাছে এটা রাজনীতি। আমি শুধু একটা কথা বলি, ওনারা ঠিকই বলেছেন, কারণ ওনারা ওনাদের কালচার জানেন, ওনাদের সংস্কৃতি জানেন, ওনাদের সংস্কৃতি অনুযায়ী কাজ করছেন, আমরা আমাদের সংস্কৃতি অনুযায়ী কাজ করছি। এখানে হিন্দু ধর্মের দুর্গাপুজো আমরা পালন করি, মুসলিম ধর্মের ঈদটাও পালন করি। ওনারা হিন্দু করে যদি একটা, এই সামনে রামনবমী, যদি একটা অশান্তি করে, কিন্তু এসব অশান্তি করে বাংলার মানুষের কাছে জায়গা পাওয়া যাবে না। বাংলা সম্প্রীতির জায়গা, এখানে মানুষ জানে কাকে রাখতে সম্প্রীতি থাকবে, কাকে রাখতে সম্প্রীতি থাকবে না। তার রেজাল্ট পেয়েছেন, তার রেজাল্ট 2026 আরো ভালো করে পাবে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। ও তো ভালোই করে, প্রত্যেক বছরই আমাদের এখানে দিয়ে যায়, কিন্তু সব সময়তেই যখনই যা আমরা দরকার হয় কথা বলি, ও ঠিকই সব সময় ঠিকঠাক করে আমাদের সঙ্গে। মানে হ্যাঁ, বছরে যা পরিষেবা যা দরকার হয় আপনারা ঠিকঠাক পান পৌরপিতা থেকে। হ্যাঁ, আজকে উনি কি করতে এসেছিলেন? আজকে তো ইফতারি দিতে। আচ্ছা, রোজা প্রতি বছরই দেয় এটা। আচ্ছা, বাড়িতে এসে দিয়ে যায়? হ্যাঁ, বাড়িতে এসে দিয়ে যায়। এই বিষয়টা কিভাবে দেখছেন, মানে কেমন, এটা কি ভালো? হ্যাঁ, ভালো তো বটেই। ওনার জন্য কি প্রার্থনা করবেন? ভালো কামনা করব, যে ভালো করে তার জন্য ভালোই চাইতে হবে, যে খারাপ করে তার জন্য কি কিছু আর বলার আছে?
ও ভালোই করে এটা আর কি, শুধু যে এটা দিচ্ছে বলে না, এটা এমনি ওকে আমরা ভালোই দেখি, যে যেই হয় হিসেবে ওকে ছোট থেকে দেখেছি সেই হিসেবে ভালোই আমাদের সাথে বাবার থাকে। কি নাম? এটা আমরা বলতে পারি। আপনার নাম? হালিমা মন্ডল। খুব ভালো, তো এরকম একটা কাউন্সিলর পেয়েছি, আমাদের সব সময় পাশে থাকে, খোঁজ খবর সব কিছুতেই আছে, সব ব্যাপারই আছে। আমরা ঘরে বসে ফর্ম সব কিছুরই পেয়ে যাই। আজকে উনি কি করতে এসেছিলেন? আজকে ওই রোজার ইফতার দিতে এসেছে। আচ্ছা, প্রতি বছরই কি আসেন নাকি? হ্যাঁ, এই 3 বছর ধরে দিয়ে যাচ্ছে আমাদের। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। আমাদের এই রোজার মাসে ইফতারি বাড়ি হচ্ছে 20 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর আজকে আমাদের ফল দিয়ে অভিমানন বলবার কিছু নেই, দাদা প্রতি বছরই এটা করে থাকে, ঠিক আছে। গরিব মানুষের জন্য দাদা এটা প্রতি বছর, এইটা শুধু ইফতারি সামগ্রী না, দাদা সব কাজে গরিবের সাথে থাকে। প্রথম কথা, দাদা যতদিন থাকবে 15 নম্বর ওয়ার্ড এটা আমরা খুশিভাবেই চলবে। ঈদ তো খুশির ঈদ, আগে থেকেই মানুষকে খুশির অবর্জনা দিচ্ছে উপহার। দাদা কল্লোল্লা জিন্দাবাদ। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, যেমনটা কল্লোল বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানাচ্ছেন যে এই যে বিষয়টা সামনে আসছে ইফতার নিয়ে কোনো রাজনীতি নয়, শুধুমাত্র এলাকার সম্প্রীতি, এবং যেহেতু এলাকার তারা নাগরিক, তার ওয়ার্ডের নাগরিক, সেই কারণেই তিনি এভাবেই প্রতি বছর যেমন ইফতার সামগ্রী পৌঁছে দেন, এবছরও দুয়ারে তিনি হাজির হয়েছেন দুয়ারে ইফতার নিয়ে। আর সেই কারণেই তার যেটা বক্তব্য, যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করলেও তাদের ইফতার নিয়ে তাদের কোনো রাজনীতি নেই, শুধুমাত্র সৌজন্যতা এবং এই যে ডানকুনি বা তথায় পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সর্বধর্ম সমন্বয়, সেই বার্তাই কিন্তু দিয়ে যাচ্ছেন ডানকুনি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল বন্দ্যোপাধ্যায়। কি বলবেন তার ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।